عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন জিনিস বেশিরভাগ মানুষ জান্নাতে পৌঁছে দেয়, কোন আমলের কারণে মানুষ বেশি জান্নাতে প্রবেশ করে। قال تقوى الله وحسن الخلق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুইটি আমল, একটা হলো আল্লাহ তাআলার ভয় করা, আল্লাহর ভয় গুনাহ বর্জন করা এবং আল্লাহ তাআলার ভয়ে তার হুকুমগুলো পালন করা। ওয়া হুসনুল খুলুকি, দুই নম্বর হলো উত্তম চরিত্র। ওয়া সুইলা আন আকসারি মা ইউদখিলুন নাসান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার জিজ্ঞাসা করা হইল কোন আমলের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে প্রবেশ করে। ক্বালা আল ফামু আল ফারাজু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুখের কারণে, মুখের জিহ্বার কারণে মানুষ যে কথা বলে, গুনাহের কথা, গীবতের শিকায়ত ইত্যাদি ইত্যাদি, এবং হারাম বক্ষণের কারণে। দুই নম্বর হলো আল ফারাজ, গোপন অঙ্গের কারণে মানুষের জিনা, ব্যভিচার, পরকীয়া এই সমস্ত গুনাহের কাজ করে মূলত এই লিঙ্গ দ্বারা। এই লিঙ্গের কারণে মানুষের বেশি জাহান্নামে যায়। রাওয়াহু তিরমিজি। আরেকটি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াজমালি বা মাইদা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝে জিহ্বার এবং দুই পুরুর মাঝে স্ত্রীলিঙ্গের বা পুল্লিঙ্গের দায়িত্ব নিল, আমি তাকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষে যে মুখ দিয়ে কিছু বের করে, এর মধ্যে হলো গীবত, শিকায়ত, কথা, মানুষকে কথার আঘাত দেওয়া, আমার কোনো ওয়াদা করলো ওয়াদার খেলাফ ইত্যাদি ইত্যাদি গুনাহের কাজ। আর কিছু আছে মুখে প্রবেশ করানো, অর্থাৎ কিছু খানা গ্রহণ করা, সেটা হারাম হতে পারে, সুদি হতে পারে, এরকম ঘুষের টাকার অর্থের খাবার হতে পারে। এই সমস্ত জিনিস থেকে, গুনাহ থেকে বর্জন করা এবং হেফাজত থাকা এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হলো দুই পুরুর মাঝে যে স্ত্রীলিঙ্গ বা পুল্লিঙ্গ থাকে, সেই পুরুষ হলে তার পুরুষাঙ্গ হেফাজতের দায়িত্ব যদি কেউ নেয়, স্ত্রী হলে স্ত্রীলিঙ্গের হেফাজতের কেউ দায়িত্ব নেয়, পরকীয়া, জিনা, ব্যভিচার থেকে বেঁচে থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে নিজ জিম্মায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন।